আমার দাদা ইন্তেকাল করছে, একজন ইন্তেকাল করে সেই ক্ষেত্রে আমরা মনে করেন যে কাগজপত্রগুলি তাদের কাছে ছিল, এই কাগজপত্রগুলি গোছাতেও অনেক সময় লাগছে, নকল তুলছি বিভিন্নভাবে আমরা সব কিছু গোছাতেও সময় লাগছে। আর আমরাও অনেকে ভয় দেখাচ্ছে যে এখানে যাবেন, হ্যাঁ অফিস আছে। এই এখন আমরা দেখছি যে এখন ছাত্র সমাজ এখন নতুনভাবে দেশ আবার স্বাধীন করলো, ভাঙতেছে, তাদেরকে ওয়েলকাম। আর আমরা দেখছি যে প্রততে আপনার জমি যার দলিল যার জমি তার, এই একটা ইয়ে আসছে, আইন পাস হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রেও আমরা অসুবিধা নেই আমাদের। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, বিষয় হচ্ছে বিগত কয়েক বছর ধরে বেদখল ছিল, এই বিষয়ে কি আদালতে কোনো মামলা চলমান ছিল? না, আদালতে তো আমরা মামলা এখানে আজকে যেহেতু বাধা ছিল, আদালতে তো পার্টি অফিসের জন্য, আওয়ামী লীগ অফিসের জন্য, আওয়ামী লীগ অফিসের সাথে বেদখল যেহেতু ছিল, যেহেতু বেদখল ছিল, আপনাদের পেপার আদালতে যাইতেন না, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে লাভ নাই তো। না, জাসদ আর আওয়ামী লীগ দুটো পাশাপাশি ছিল না, ছাত্রলীগ আর ইয়া ছিল না, এখানে পাশাপাশি, সবই পাশাপাশি। হ্যাঁ ভাই, কেমন আছে? প্রিয় দর্শক, দেখছিলেন যে জাসদ অফিস এবং আওয়ামী লীগ অফিস ভাঙচুর করার পর গত রাত থেকেই কিন্তু এই সম্পত্তির দাবিদার তারা বাড়িয়েছে, তারা বের হয়েছে আর কি। তারা কিন্তু ইতিমধ্যে একটি সাইনবোর্ড লাগাইছে এবং জায়গাটি ঘিরে দেওয়ার জন্যে তারা বাঁশ টিন কিন্তু নিয়ে এসেছে। কিছুক্ষণ আগে তাদের সাথে আমরা কথা বললাম এবং বিস্তারিত কিন্তু আমাদের ভিডিওতে আছে, সবাই দয়া করে ভিডিওটি দেখবেন। ভূমি কর্মকর্তা যে কাগজ দিবে সেটা তো আমার জমি আছে বলেই কাগজ দিবে উনি, তাই না? তো ওনার তো আর নতুন করে তার কাছ থেকে আমার তো পারমিশন নিতে হবে। এখানে পারমিশন দেয়, কেউ দিবে না। উনি কি পারমিশন দেওয়ার অথরিটি নেই? ওরা সূত্রে তো আমরা মালিকানা, আর সূত্রে আমরা আমাদের জায়গায় ইয়ে করতেছি, ঠিক আছে। এরপরে আপনি যে কথাটা বলছেন যে যদি অন্য কেউ দাবি করে সেই ক্ষেত্রে তারা পেপারস নিয়ে আসবে, যদি যৌক্তিক দাবি হয় তাহলে আমরা সেখানে আমরা ওয়েলকাম করবো। এক মিনিট, এর আগে যারা এতদিন ছিল তাদেরকে কি কোনো সময় জিজ্ঞেস করছিলেন আপনারা যে আপনারা কি মূল্যে ছিলেন? তাহলে এখন তো আপনার কাছে আমি কিন্তু প্রথমে একটা প্রশ্ন রাখছি যে আমার প্রতিদ্বন্দ্বীকে এখানে এখন কে তাকে দরকার আমার, উনি না, উনার দরকার। হ্যাঁ, একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এর আগে তো এই নিয়ে কোনো প্রশ্ন ছিল না। এই জন্য আমি আপনাকে বলতেছিলাম যে আপনি যদি লিগালি ডিসি মহোদয় বা প্রেসিডেন্ট মহোদয় এতদিন থাকবে কিভাবে ভাই? এতদিন তো আওয়ামী লীগ ছিল, তার অনুমতি নিব কেন? কেউ তো অনুমতি নেয় না এইভাবে। আমার এখন ঘটনা হলো যে এই ক্ষেত্রে আমার তো কাগজ সব ওকে আছে, যদি কেউ কাগজ ওকে থাকে, আমরা তো শক্তির কাছে তো ওই শক্তির কাছে তো পরাজিত, ওই শক্তির কাছে পরাজিত। ওই যে 1952 সালে।